কি অবস্থা, ভালো আছেন সব? ও ওই পৌরসভায় মিটিং আছে কবে? এই ম্যাজিস্ট্রেটের বলেছে, দেখি এসপি ওই যে অফিসারের কাছে পাহাড়ি বড় কলা 650 কত? 650 টাকা শ 80 টাকা না না 650 এর ভাগ দেন 80 650 ভাগ 20 পন 32 টাকা হলে 32 টাকা 50 পয়সা। 32 টাকা 50 পয়সা। মানে বেচেন কত করে? এগুলো কি সব পাইকারি যায়? এই রেটেই বেচেন নাকি এই রেটে পাইকারি বিক্রি হয়? অনেক বেশি স্যার। আমাদের রেট কত আছে? বাইরে রেট কত আছে? আজকে কলা খুচরা আছে 20 টাকা থেকে স্যার 32 টাকার ভিতরে। আপনাদের কিনেন কোথা থেকে গলা? হ্যাঁ খুচরা 18 টাকা রসিদ নিয়ে আসে। ওই কেনার রসিদ আছে না? কৃষকরা তো রসিদ দেয় না, পাঠায় না তো। কৃষকরা তো তাদের কি রসিদ থাকার কথা না? হ্যাঁ চালান দেয় তো, চালান দেয়। চালান দেয় স্যার, চালান দেয়। চালান ছাড়া কেন? কত টাকার মাল আসছে এই চালান? হ্যাঁ ওই চালানটা এই দামটা রাখলেন সেটা আমাকে বলেন। আমাকে 650 কেন? আপনার সাথে সাক্ষাৎ করবে, লক্ষ টাকার মতো আপনার হাতে দিয়ে দেবে। আমাকে কালকে বলেছে। এই এটা কি মোবাইলে মেসেজ করেন, কথা বলেন। ঠিক আছে, আমি 28 আসবে 28 তারিখে সংসদে যাব। সবজি আর এটা সাগর 650 টাকা কি সাগর? না সবজি আর সাগর কলায় যে নিচি আছে সিলিন্ডার এটা 600 টাকা, এটাও সবজি। এটা বড় আর এটা কি মাঝারি? বড় মাঝারি ছোট বড়টাই তো। আচ্ছা আপনি ওই চালানটা দেখান, চালান। আপনারা লেখা পরিষ্কার করেন না কে কেন? চালান? এটা কে লিখছে? এটা হচ্ছে মোকামের থেকে মাল পাঠায়। আরে এটাই চালান হলো এটা তো আমি এখন লিখে দিতে পারবো। আচ্ছা, তাই তো। তারা তো হচ্ছে চালান পাবে কোথায়? কৃষকরা চালান ছাড়া যে কেনা নিষেধ আপনি জানেন? তাহলে এটা হচ্ছে কৃষকদের কৃষকের না, চালান আপনি করতে হবে। বলেন, আপনারটা বলেন। কৃষকের কাছে আমি পরে যাব। চালান ছাড়া যে কেনা নিষেধ এটা আপনি জানেন কি না? আমাদের তো কৃষকরাই পাঠায় স্যার। ভাই উনি সব ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। সেভাবেই বলেন। না, সেখানে আপনি বলছি। উত্তর দেন, এটা যে অপরাধ এটা কি আপনি জানেন? এটা অপরাধ দেওয়া চাইছে আমাদের। এটা তো আপনি লিখতে পারেন। এই দাম আপনি ঠিক করার কে? এই দাম আপনি কেন ঠিক Position করলেন? দেন এটা। 650 টাকা আপনার কেনার সাথে এটা কোনো পার্থক্য নেই। কেনার সাথে সব তো আপনি কাঁচামাল করতেছেন, হ্যাঁ, আপনার তো কোনো জবাবদিহিতাই থাকতেছে না। সব তো আপনি করতেছেন। ওইটার সাথে এটার মিল আছে? এটা তো এখন মিলাই লিখছে স্যার, যে যেভাবে আছে এটা স্যার আপনার এটা তো এখন হাতে লিখছে, এটা আমিও লিখে দিতে পারবো। এটা আপনাদের তো প্যাড থাকবে না? প্যাড আমাদের প্যাড আছে, আমাদের বাজার ছাড়া হয় সেটা আমাদের দোকানে এটা ছবি তুলে রাখেন। এটা কৃষক পাঠাইছে মাঠের থেকে যে খরিদটা আমরা করেছি, এটা কৃষক পাঠাইছে। যে এটা তো আপনার নিজের হাতের লেখা হতে পারে। আমরা এটা বুঝবো নিজে কিভাবে? এই করে আমরা তো আমাদের ভাই আসসালামু আলাইকুম। ওটা মনে করলে অনেক কিছু করা যাবে। মনে করলে অনেক কিছু করা যেতে, এদের আইন কানুন কিছু নেই। না, ঠিক আছে ঠিক আছে। এখানে সেল মারা লাগবে, সই করা লাগবে। কাঁচামাল এটা হয় না, এটা হ্যাঁ? হয় না। আমি 50 বছর ব্যবসা করছি, কাঁচামাল এটা আপনি জীবন পাইও নাই। আমরা এটা কাঁচামালের প্রত্যেকটা এই যখন আপনি এই মালটা কেনেন তখন একটা আড়তের মাধ্যমে কেনেন, আড়তে ওখানে আড়তদারি দিয়ে, ওইখানে আড়তদারি দিয়ে তারপরে হ্যাঁ বাগানের থেকে কিনলেও এটার আপনার পাকা মেমোই লাগবে। এটা মাঠ থেকে আসে সরাসরি, এটা তো কোনো আপনার আড়ত থেকে আসে না তো। আচ্ছা ওই চালান করে আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা, আমাকে এটা বলেন ওই কি? দামটা কেন রাখছেন? 650 কিভাবে ঠিক করছেন সেটা আমাকে বলেন। ওই মানে যেই দিনকে যে মালটা যেভাবে হয় আজকে যে সেভাবে মানে কিভাবে? 650 মানে কি? আপনি কিনছেন বেশিতে সেই হিসাবে? সেই হিসাবে আবার যেমন আজকে কম, যেমন এই যে সব কলা বিক্রি হচ্ছে 350 টাকা পণ, আপনি দেশে আজকে এই রেট হবে, মানে এখন মাল বাই করেনি তাই তালিকা দেওয়া হয় নাই। আরে ভাই, দামটা তো বেশি রাখার একটা লিমিট আছে। কত করে রাখেন মাঝখানে? যেরকম আছে কিনা সেরকমই বিক্রি হয়। হয়তো কি হয় কাঁদি 20-50 টাকা, হয়তো কোনো সময় 20 টাকা ভাসে, কোনো সময় লস যায়। আপনি যে এখানে 18 কাঁধ কিনলেন 340 টাকা দাম, কিন্তু এই কাঁধে কয় হালি কলা ওই আছে? 10 হালি 8 হালি 12 হালি 15 হালি এরকম কলা হয়। তো এটা তো আপনার মন গড়া কথা ভাই। এই যে কোলা করেন না, কোলা করেন। দেখছেন নাকি আর? ওটাকে থাও কোনি এটা আছে? তো মন গড়া হিসাবে তো হবে না। আপনি কোন এনেছেন? আছে কোন আপনি? এই রসিদ চলবে না, এইটা চলবে না। ঠিক আছে, যার কাছ থেকে কিনবেন কৃষকের নাম টাম সব কিছু সহ একটা রসিদ লাগবে। যেখান থেকে কিনবেন
এটা তো আমি লিখতে পারি, এটা আপনি লিখতে পারেন না? লিখতে পারো সবাই, কিন্তু দেখা যাচ্ছে মাঠে আমার কথা শুনেন, আপনারা এখানে মাননীয় এমপি মহোদয় আছে, প্রথমবার সতর্ক করলাম এই রসিদ চলবে না, নির্দিষ্ট রসিদ থাকতে হবে। আপনি আপনার মন মতো দাম বসাতে পারবেন না, সেটা আমরা কিভাবে বুঝবো? শোনেন, ওদেরকে দেখি নাই, ওটা তো আমি ওদেরকে লিখতে পারি। বলেন যে দরকার হয় রসিদ ছাপাতে। এখান থেকে আপনারা কিনবেন, সব রেকর্ড থাকবে। স্বাভাবিক কিছু না। তাহলে তারা যারা যারা দোকান থেকে দেবে বা চাষির নাম কই? চাষির নাম কই? চাষির নাম আর মোবাইল নাম্বার দেন। মোবাইল নাম্বার কই? চাষির নাম আর মোবাইল নাম্বার এটা তো ঠিক হয়নি। আমরা ফোন করি, চাষির নাম আর মোবাইল নাম্বার দেন। আপনাদের ওখানে এখন আপনি কোন চাষের কাজ দিবেন সেটা তো না। আমি এই নাম্বারটায় কল দেন তো, দেন। আপনার এই যে এই মেমোতে একজন চাষি কোথায় বাউন্ডি, ওনার কি নাম? ওনার নাম হাফিজ। মোবাইল ওই যে নাম্বার এই যে এই স্যারের কাছে দেন। এটা কি আমাদের রেলের চাইতে বেশি দাম এটা? নাকি রেঞ্জের মধ্যে আছে? পাইকারি বেশি স্যার, পাইকারি তো পাইকারি তো এখানে 30 টাকা পড়ে যাচ্ছে। এমনি কত হওয়ার কথা? কর হওয়ার কথা 25 টাকা। স্যার ভালো মানেরটা 26-27 টাকা, যদি সর্বোচ্চ ভালো মানের হয়। ভালো মনে করো সব থেকে 40 টাকা যে বাগান থেকে বিক্রি হয়। না পাইকারি হবে না তো। বাগান থেকে 40 টাকা খালি বিক্রি হয়। টাকা পাঠিয়ে দেয়। এখন সিন্ডিকেট করছে, সিন্ডিকেট ভাঙা লাগবে না? আমরা তো একবার এই যে আইনের কাছে যাবো। কথা বলবো স্যার, কথা বলবো। কত করে বিক্রি করতে শোনেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি কলা কত করে বিক্রি করছেন? এটা ঠিক করে আসে। হুম, ওইটা কি আপনাদের? ওইটা এই- এখন থেকে সামনে রাখবেন, ওই ভিতরে রাখা মানুষ দেখবে। তো দেখা ওটা জায়গায় হচ্ছে হ্যাঁ, ওখানে বললো 200। এই বেশিটা আপনাদের 650 টাকা, বেশি তো 600-620। আগে রেটটা দেখো, তোমার মোবাইল থেকে রেটটা দেখো। আপনার খাতা দেখেন তো, খাতা দেখে দেখেন। আগে রেটটা দেখো, আজকে রেটটা। দেশি মুরগি কই? এইগুলো কত করে? 600 টাকা নিয়ে গেল, 610 টাকা। আগে ছিল মানে কাল বিকালে নিয়ে গিয়েছে ওই যে ইসের থেকে 8 দিনের সামনে ওই জায়গা থেকে গ্রামের। ওরা তো আইনি আমাকে 600, 500, 800, 90 এরকম কিছু যাচ্ছে, আরো গ্রামে আইনি কি লিখেছে? 580, 600 স্যার বেশিটা। আমরা তো বেশি লাগছে। আপনার তো এখানে 50 বেশি, এত টাকা বেশি নিলে হবে? এখন কিনা তো বেশি দামে, আমরা তোমার দেওয়া লাগবে না, আমার তোমার লস হয়ে যাবে। কত কিনা? ওই কেনার মেমোটা দেন, ওই যে ম্যাজিস্ট্রেটের সাথে বলেন। কেনার মেমোটা দেন। 600 টাকা সর্বোচ্চ রেট, আপনি 650 করে করতেছেন, মানে মানুষজনের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। কিন্তু দেশি মুরগি খাইতেই পারবে না। যদি না। 50 টাকা কেজিতে বিক্রি করেন তাহলে মানুষ ঠিক আছে স্যার, আমরা দেশি মুরগি হলে কমা দেবো না, দেশি মুরগি তুলবো না স্যার। আপনার মার্কেট তুলবেন কি তুলবেন না এটা ভিন্ন ব্যাপার। বিক্রি করলে ন্যায্য মূল্যে নাহলে বিক্রি করবেন না। এই ইয়া কই চেষ্টা শেষ করি, ওনাকে জরিমানা করতে হবে। উনি দ্রব্যমূল্য যদি বেশি দামে মুরগি বিক্রি করতেছেন। আর কয় টাকা দামে কিনেন? এই রিসিপ্ট নেন, রিসিপ্ট বের করেন। গ্রামের থেকে আরে ওটা বেশি দেয় না স্যার, ওটা থেকে হাট করে গ্রামের থেকে মুরগি আমি দিয়ে দেবো। আরে আশ্চর্য, এখানে তো সিন্ডিকেট চলছে তো। আপনি রিসিপ্ট এটা সই করা কাগজ লাগবে না, সিল মারা, মানে আন্দাজে নেবেন? ওরা তো হাট ঘাট করে তো কাগজ পাতি না। এত বড় দোকান দিয়ে বসেছে। না, হ্যাঁ জানেন না কিভাবে টাকা দিয়ে আনলেন আপনি? 1901 গ্রামে থেকে গেলে আমাকে গ্রামে থেকে যে কিনছেন সেই স্লিপটা কই? এখান থেকে কত করে নেওয়া আপনার? 500 কেজি কিনছেন, এত কেজি কিনছেন। 500? 90 টাকা লাগবে নেওয়া। 590, তার 60 টাকা করে বেশি। খরচ আছে, মোরা আছে, আজকে 34টা মারা গেছে স্যার, 34টা মুরগি মারা গেছে স্যার আজকে। এদিকে আছে, তাহলে কি করবো স্যার? সামনে আছে 1901 হাঁস মারা গেছে 2টা, ওই দেশে মারা গেছে 8টা, এটা 40টা মারা গেছে স্যার। চারিদিকে 40টা মরে গেল মুরগি।
কি করছেন এগুলা? আছে কোথায় ওই মরা মুরগিগুলো কোথায়? মরা মুরগিগুলো কোথায়? মরাগুলো কেন বস্তা ভরে রাখি তো এটা রাতের ভাতে আসা কখন ফেলে তা বললেন যে আছে। সকালবেলা আর সকাল দেওয়া হয় ওইটা ওই বড় হাটের দাম ওই টাকা আছে সব ফেলা যায় না স্যার ওদের রাখা যায় না স্যার রোজা মাসে গ্যাস আছে কি এটা 600 তো রেট 580 থেকে 600 জি স্যার, না 580 থেকে 600। এটা প্রকাশ্য আইনের ভায়োলেশন আপনি এখানে কাটেন, এত হবে না। মাননীয় এমপি মহোদয়ের সম্মুখে আপনাকে আমি কৃষি বিপণন আইন 2018 অনুযায়ী 5,000 টাকা জরিমানা করলাম। এই মুহূর্তে আপনি 5,000 টাকা জরিমানা পরিশোধ করবেন, অনাদায়ে কারাদণ্ড হবে। আপনার প্রকাশ্যে 50 টাকা মূল্য আপনি বেশি রাখতেছেন, মানে দেশটা মজুরি মূল্য পাইছেন নাকি আপনারা? আইন কেমন কিছু নাই স্যার। এই মুহূর্তে আপনি কথা বলবেন না, আপনি এই মুহূর্তে 5,000 টাকা জরিমানা এখানে নগদ পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে। নাম লিখেন। 40টা মুরগি যদি ওর মরে যায় তো কি ওনাদেরকে জরিমানা না করলে ওনারা সতর্ক হবে না, সেটা ইচ্ছা মতো। আমরা 40টা মুরগি মারা গেছে 12,000 লস স্যার আমরা 5,000 জরিমানা প্রতি থাকবে না স্যার দোকান বন্ধ করে দেওয়া লাগবে স্যার সব দোকান বন্ধ। কিন্তু আরে ভাই আমার না টাকা আছে, আমি কিনলাম, এই গরিব মানুষ কি করবে? তাহলে এত বেশি করবেন একটু। আমার 12,000 টাকার মুরগি মারা গেছে। বাড়ি খাওয়ায় মুরগি একরকম, যখন দোকানে থাকবে সেই মুরগিটা খাবে না, কমবে 100 গ্রাম কমলে করতে তার কিন্তু এনাদের আইনে তো আরো বেশি, নাম কি বলেন? নাম কি? 1 টাকা জরিমানা। 1 লাখ টাকা দিয়েছে, 1 লাখ। আদালতকে সহযোগিতা করবেন এখন। আপনাকে প্রথমবার সতর্ক করতেছি আমরা এমপি মহোদয়ের সামনে। মালিকের নাম কি? জিয়া মোহাম্মদ জিয়াউর রহমান। 12,000 তো স্যার মুরগি মারা গেছে 5,000 জরিমানা স্যার তাহলে তো পুজো বন্ধ হতে চলে যাবে স্যার বন্ধ করে চলে যাবে স্যার। আপনি চুপ করেন, আপনি চুপ করেন। এখানে লোক আছে তো, চুপ করেন। দাঁড়ান যাচ্ছে। এই হচ্ছে আপনার কাছে দোয়া নিতে চাই। সকালেরই করবো যে আমি আপনাদের সাথে দেখা করবো। ঠিক আছে। আয়েশা সিদ্দিকা নাম, দোয়া করবেন না। হয়েছে মু? দেখা হয়েছে? সালাম যাও। কৃষি বিপণনের আরেকজন কই আপনাদের? আপনি প্রত্যেকটা টাকা দেখেন কোনটায় কত রেট বিক্রি করতেছেন। এই মুরগি এটা ছবি তুলে যান, এই যে কয়টা আছে সেই কয়টা। হ্যাঁ 5,000 টাকা। এই মুহূর্তে আপনি জরিমানা পেমেন্ট করবেন, নাহলে অনাদায়ে কারাদণ্ড হবে। এই দেখেন টাকা কি? স্যার আমার মাত্র 2টি মুরগি বিক্রি হয়েছে 12,000টা মুরগি মরে গেছে 5,000 জরিমানা টাকা নেই স্যার কি করুন জেল দেবেন আমার তাছাড়া কোনো পথ নেই স্যার আমার। আপনি টাকা না দিলে আপনাকে কারাদণ্ড দেওয়া হবে। বিশ্বাস করেন তাছাড়া পথ নেই স্যার আমার। আচ্ছা এটা এমনি বুঝলাম, কিন্তু আমরা তো আর আইনের বাইরে এখন যেতে পারবো না ভাই। আপনারাই তো নিজেরাই ভোট দিয়ে আইনে পাঠাইছেন, সে আইন তো সে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছে, আইন বানিয়ে আপনারা না মানেন, তা আমারে পাঠাইলেন কেন? আপনার সতর্ক করে দিলেন আমরা সতর্ক হয়ে গেলাম। সতর্ক হয় কয় কালকে জরিমানা করে 10,000 টাকা কিছুই করেনি। এটাকে আমরা তো আর সাইনবোর্ডে সবই আছে না আমাদের, আর আমরা তো সব ঠিক আছে স্যার। এখন এটা প্রমাণ দিলেন আমরা মুরগি দেখাও কিনবো না স্যার, পথ হলে কেন না থাক। কিন্তু মাঝখানে যে আপনি 60 টাকা বাড়াইছেন, এত 10 টাকা 15 টাকা বাড়াতে পারেন। তা বলে প্রত্যেকটা মানুষকে সমান এখানে আমি না, আমার টাকা আছে আমি কিনে নিলাম, এরা কি করবে? এরা বেতনই বা 15,000 20,000 টাকা, আপনি কিনতে পারবে? বাস্তবতা বুঝতে হবে না? আপনার 40টা মুরগি মরে গেছে, মূল্য কি করে? এগুলো খাওয়ানোর আগে রেডি ফার্মালার যে মুরগির দাম বাড়াইছে, দেশিটা তো ফার্মে আসছে, ফার্ম থেকে আসছে না। বেশি বুঝি কথা না, আপনার না, সোনালী আমরা দেশিটাই প্রত্যেকটা ধরছি। জিনিসের দামই বাড়ছে। আপনি কথা বলছেন কেন? দেশি জন্য আমরা তো ভালো বিষয়টা আমি বলছি আপনাকে, এই দেশি মুরগির যখন বাড়ি খাবে সে সুস্থ থাকবে, আর যখন একটা বাজারে আসে তার থেকে সে বিক্রি না হবে, আপনারা এত এটা যুক্তি শুনতে আসেন না এখানে। আপনারা এগুলা ঠিক আছে, ব্রয়লার ঠিক আছে, আপনি দেশিটা কিনছেন। আপনার জড়ায়েন না, জড়াইলে আপনার সমস্যা হবে। এখানে স্যার আসছে, ব্রয়লার গুলো ঠিক আছে, ব্রয়লার ঠিক আছে স্যার। আপনি কি করেন? জরিমানা টাকাটাকে নিয়ে আসেন দ্রুত। মারা গিয়েছে কি আপনার দেশি মুরগি? সোনালিটা ঠিক আছে? সোনালি স্যার ঠিক আছে। দেশি তো মানে কত দেশে
সোনালিতে কয়টা আইটেম আছে এটা জানেন স্যার? এই আপনার কাছে তো আমরা এত ওটা পাকিস্তানি একটা আছে না? দোকানদার না ভাই, উনি এই দোকানদার না। আপনি কি আপনার পাশের দোকান। আমি পাশের দোকানদার। আপনার ওখানে যাচ্ছে আপনি আসেন, আমি কথা বলবো। এটা শেষ করে আরে ভাই কি করব আমরা আমরা আইন সংসদে বানাই শুধু, বাকিটা মানে রিপ্লাই করে তো ওনারা। এখন ওই ম্যাজিস্ট্রেটের সাথে বলেন, আমার কি হাতে হাতে কি আপনার জরিমানা দেখে দিচ্ছে, এটা আপনার ফলো করতে হবে। এই পাশেরটায় আসেন। এখানে এতজন লোকের সামনে সবাই দেখতে আপনি তারপরে একের পর এক কারণ দেখাই যাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, জরিমানা দ্রুত পরিশোধ করেন, নাহলে কারাদণ্ড দেওয়া হবে। দ্বিতীয়বার এই ভুল করবেন না। আপনার সোনালী বয়লের জন্য আমি জরিমানা করি না, জরিমানা করেছে দেশি মুরগির জন্য। এটা ফার্ম থেকে আসে না। আপনি বললেন দেশি মুরগি মারা গেছে, একবার বললেন সোনালী মুরগি মারা গেছে। আপনি দ্রুত, আমার কথা শুনেন, আপনি দ্রুত আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, জরিমানা পরিশোধ করেন। এখনই এই মাত্র এই মুহূর্তে জরিমানা পরিশোধ করেন 5,000 টাকা। জরিমানা পরিশোধ না করলে কারাদণ্ড দেওয়া হবে। ম্যাজিস্ট্রেট এটাই আসেন। এই এটা একটু সরান, সোজা করেন, সোজা করেন। কয় তারিখ দিয়ে রাখছেন? আরে তারিখটা তো দেন না, এটা না, এটা প্রত্যেকদিন দোকান খুলে ও মুসা হয়েছে একা। সকালে মুসিছে কিন্তু লেখা। আপনি চিকন চাল বিক্রি করেন না? চিকন, হ্যাঁ 76 টাকা কেজি চিকন মিনিকেট সেল। এটা আপনার 28,800 স্বর্ণ তেল 45 টাকা, এটা হচ্ছে আপনার 28,50 টাকা। হ্যাঁ সব রসিদ আছে। তারিখটা বসান, তারিখ আগে বসান। এখানে 20 লিখেছেন, কিসের 20? শূন্য 2 হবে কিন্তু 20 লাগে না। এখানে তো সবই বলতো না না, আপনার তো লাইন তো একে সবই বলতো, কথা বলবে না কেন? আপনাকে খারাপ বলেন, হ্যাঁ 20 লিখেছেন, 20 মাস হয়। এটা 02 করেন, 02 02 করেন, এটা খেয়াল করবেন। আগে দেন তারপর 2 দেন। 26 টাকা। এটা প্রত্যেক আর এমনি বাকিগুলো ঠিক আছে। স্যার মার্কেট অনুযায়ী স্যার দাম এটার হচ্ছে কড়াই রসিদটা দেন। আমাদের আজকে মার্কেট প্রাইসে মিনিকেটে রেটটা মিলাই দেখেন। কয় এদের তালিকা কয়? দোকানদারকে খোলা খেজুর কোনটা? খোলা যেটা বিক্রি করেন সেটা কোনটা? তো বিক্রি করেন না। মূল্য রসিদ কই? এখানে আপনারা যে কিনছেন সেই রসিদ কই? এটা মহাজনের কাছে। আরে মহাজনের ডাকো, কে করে? থাকতে হবে তো। না এখনো আসি না তো। এখন আসেন মানে এখন বাজে 11টা, এখন আসেন মানে ডাক দাও। আসসালামু আলাইকুম। ফাইন করেন না, সতর্ক করে যান। না না ফাইন করেছেন। সতর্ক করে যান। আমরা আপনাকে 5 মিনিট সময় দিলাম, রসিদ নিয়ে আসবেন, আমরা আবার চেক করে যাবো। রসিদ জমা আসে। নিয়ে আস- 20 টাকা ভালো আছে। কালকে তো আমলা পর আমাদের তো চরম গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। এখন এই কাজ করেন। কলা স্যার রেট আছে? ডেইলিতে স্যার 20 থেকে 35 স্যার, 20 থেকে 35। হ্যাঁ 20 টাকা ঠিক আছে। ওটা স্যার 35 নিচে 20 টাকা স্যার। ঠিক আছে। এটা কত? এটা কত করে বিক্রি করতেছেন হালি? এটা 25, 25। এইটা এটা আপনার 30, সাগর কি? 20, বাকি ঠিক আছে আছে। 15। এমনি কাগজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ কড়াই রসিদ, কড়াই রসিদ। আপনারা কিনে আনেন কত করে কড়াই রসিদটা রাখেন? বলতে দিন হলে দেবো। একটু পরে বিক্রিটা একটু পরে আগে করার কথা বলেন। আপনার নামটা দেন, নামও। সবরি কলার কড়াই রসিদটা দেখান। আপনার এই কথার সাথে ওনার কথা মেলছে না কেন? কেন? হ্যাঁ ম্যাম। মেলছে? 25 করে বলছে, আমি 20 করে বলেছি। দেখছে দেখছে। দেবে তো বটে। না উনি রেগুলার কাস্টমার। হ্যাঁ এখন 10 পরে দেবে না মানে? না আর তো কন্ট্রোল করবে না, নিয়ে যাবো। এদের আড়ত কোথায় এখানে? সামনে 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 সামনে। এটা হচ্ছে আপনার এটা চালান আর এটা চালান। সবরিটা এটা হচ্ছে সবজি দেখি সবরিটা কত করে দেওয়া আছে? 32 থেকে 58।
এই 35 সই নাই কেন? ওই যে ওই সব কই সই? আড়তের এই যে আড়তের আরতের আপনার সিগনেচার কই? যে বিক্রি করেছে, যে বিক্রি করলো তার সিগনেচার কই? শেষ বিক্রি করেছে এখন ধরেন শেষ না, সই এই করে এই সিগনেচারটা আগে লাগবে। আপনার সিগনেচার ছাড়া তো আপনি লিখে আনলেন কিনা সেটা আমি জানবো কি করে? ওইটা করে নেবেন আপনি। হ্যাঁ এরপর থেকে সিগনেচার যেন থাকে, ঠিক আছে? বিক্রেতা আপনার সাক্ষ্য ছাড়া সিগনেচার এটার ছাড়া কোনো এই মূল্য নাই। কোনো মূল্য নাই। শোনেন বা এই একবারেই শেষ, এরপরে আসলে কিন্তু শাস্তি দিয়ে দেবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওদের আড়তটা কোথায়? চলেন তো আড়তে চলেন। হ্যাঁ না না হ্যাঁ কে? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা অপারেশনে আছি, হ্যাঁ একটু পরে ঘন্টা খানিক আমি একটু অভিযানে আছি তো। কত করে? কত করে? বিক্রি করতেছেন?